ভারতীয় দর্শন সম্প্রদায়কে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটি হলো আস্তিক দর্শন সম্প্রদায়, আর একটি হলো নাস্তিক দর্শন সম্প্রদায়। এখন সাধারণভাবে আমরা তো জানি যে আস্তিক বলতে ঈশ্বরে যারা বিশ্বাস করেন তাদেরকে বোঝায়, আর নাস্তিক বলতে সাধারণভাবে যারা ঈশ্বরে বিশ্বাস করেন না তাদেরকেই বোঝায়। কিন্তু ভারতীয় দর্শনের কনটেক্সটে আমরা আস্তিক এবং নাস্তিক শব্দের অর্থ এভাবে ধরবো না। আস্তিক বলতে যারা বেদের প্রামাণ্যে বিশ্বাস করেন তাদেরকে বলবো, আর নাস্তিক হলেন তারাই যারা বেদের প্রামাণ্যে বিশ্বাস করেন না। এখন এই বেদের প্রামাণ্যে বিশ্বাস করেন অর্থাৎ আস্তিক সম্প্রদায় আছে 6টি এবং নাস্তিক সম্প্রদায় হলো 3টি। এই মোট 9টি সম্প্রদায় ভারতীয় দর্শনে আমরা পড়ি। এখন আস্তিক দর্শন সম্প্রদায় কোনগুলি? আস্তিক দর্শন সম্প্রদায় হলো ন্যায় বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা এবং বেদান্ত। এই 6টি হলো আস্তিক দর্শন সম্প্রদায়। এই 6টি দর্শন সম্প্রদায়কে একত্রে আমরা স্বরদর্শন সম্প্রদায়ও বলে থাকি। আর নাস্তিক দর্শন সম্প্রদায় হলো চারবাক, বৌদ্ধ এবং জৈন। তাহলে স্বরদর্শন, আস্তিক দর্শন এবং 3টি নাস্তিক দর্শন, এই মোট হচ্ছে দর্শন সম্প্রদায়। এখন দেখো পাশে এমনিও এর সঙ্গে লেখা আছে কোন দর্শনের প্রতিষ্ঠাতা কে। ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি গৌতম, বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি কনাদ, সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি কপিল, যোগ দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি পতঞ্জলি, মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি জৈমিনী এবং বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি বাদরায়ণ। আর নাস্তিক দর্শন সম্প্রদায়গুলির মধ্যে চারবাক দর্শনের প্রতিষ্ঠাতা গুরু বৃহস্পতি, বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি গৌতম বুদ্ধ এবং জৈন দর্শনের প্রতিষ্ঠাতা মহাবীর শান।